নিজের ফাংশন গ্লোবাল নেম স্পেস ইউজ করতেছি, এটা ভাই কখনই করা যাবে না। এখন এই জিনিসটার প্রতি স্ট্রিক্টলি একটা মানে বাধা সবাই দিচ্ছে। আপনি যদি আপনার ফাংশন তৈরি করতে হয়, আপনি একটা র্যাপার ক্লাস ইউজ করবেন, সেই ক্লাসে আপনার ফাংশনগুলোকে ট্রান্সফার করে দেবেন স্ট্যাটিক মেথড হিসেবে। তাতে করে আপনার গ্লোবাল স্পেসটা ক্লিন থাকবে এবং আপনার ইউজের জন্য কোনো সমস্যা হবে না। আপনি ক্লাসটা দিয়ে জাস্ট আর এই মানে ডাবল কলম দিয়ে আপনি ইউজ করতে পারবেন। আর আপনারা যদি এক্সাম্পল দেখতে চান, কেক পিস ফিস স্যানিটাইজ সেট স্ট্রিং এরকম আরো অনেকগুলো ক্লাস আছে, সেগুলো সবগুলো মেথড স্ট্যাটিক, একটা মেথডও মানে স্ট্যাটিকের বাইরে না। আর আমরা যখন ক্লাস কনফিগার করি, আমার কিছু মনে হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় আছে যে একটা ক্লাস মানে স্পেস নেওয়ার পরে 4 থেকে 5টা সেটার ইউজ করতে হয় প্রপার্টি সেট করার জন্য। সো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমার 4 থেকে 5টা প্যারামিটার হরিজন্টালি আমাকে দিতে হচ্ছে। সো কোনটা প্যারামিটার আগে দিব, কোনটা পরে দিব, এখানে প্রবলেম হয়। এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করতে পারি যে প্যারামিটারকে একটা অ্যারে হিসাবে পাস করতে পারি, কি ভ্যালু পেয়ার হিসাবে। আর আমরা যখন কনফিগারেশন করি ক্লাসে, আমরা সবসময় একটা সিঙ্গেল একটা ফাংশন ইউজ করবো, লাইক সেট কনফিগ বা আপনি জানিয়ে দিতে চান। আর আমরা যখন কনস্ট্রাক্টরের ক্লাসটা কনফিগার করবো, আমরা ওই সেম মেথডটার থ্রুতে কনফিগার করবো। আমরা কনস্ট্রাক্টরে আবার ওই মেথডটাকে বাইপাস করবো। এটা যেটা করবে যে আপনার কোডকে কনফিগারেবল এবং রিকনফিগারেবল এবিলিটি দিবে। আর ডিজাইন প্যাটার্নস পিএইচপিতে না, ডিজাইন প্যাটার্নস অ্যাকচুয়ালি ডিজাইন প্রবলেম রিলেটেড, যেটা সব ল্যাঙ্গুয়েজেই কাজে লাগে। এবং ডিজাইন প্যাটার্নস আমরা যত জানবো তত আমাদের মানে অ্যালগরিদমটা অনেক স্ট্রং হবে। তো ডিজাইন প্যাটার্ন হিসাবে সিঙ্গেলটন, ফ্যাক্টরি, এমবিসি প্যাটার্নস এগুলো মোটামুটি কমন। এছাড়াও রেজিস্ট্রি, অ্যাডাপ্টার, ডেকোরেটর, অবজারভার, স্ট্র্যাটেজি প্যাটার্নসগুলো আছে, এগুলো আপনারা জানতে পারেন, জানলে আপনাদের খুব কাজে লাগবে। আর আমাদের ডিজাইন প্যাটার্নের ব্যাপারে কয়েকটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে যে একটা ডিজাইন প্যাটার্ন ইউজ করলে মানে একটা করা যাবে না, অথবা হচ্ছে যে এরকম যে একটা কাজ ওই ডিজাইন প্যাটার্ন দিয়ে করতে হবে নাকি অন্যটা দিয়ে করতে হবে, এটা হচ্ছে যে টোটালি আপনার উপর। আপনি চুজ করবেন যে কোন ডিজাইন প্যাটার্নটা আপনার কাজে লাগবে, সেই কাজ 2-3টা ডিজাইন প্যাটার্ন দিয়ে করা যেতে পারে। আর ডিজাইন প্যাটার্ন গুলো কিন্তু কখনোই একদম পারফেক্ট নয়, এগুলো কিন্তু উইক পয়েন্ট আছে, এগুলো জেনে আপনি ওই ডিজাইন প্যাটার্ন গুলো ইউজ করবেন প্লিজ। এখানে সিঙ্গেলটন প্যাটার্ন সম্বন্ধে আমি একটু জাস্ট ধারণা দেবো। সেটা হচ্ছে যে সিঙ্গেলটন যেটা করে একটা ক্লাসে একটা ইনস্টেন্সই সাপোর্ট করে। অনেক সময় দরকার হয় যে অ্যাপ্লিকেশন কনফিগারেশন, ডিবাগিং বা লগিং বা ডাটাবেস, এই ধরনের কিছু ক্লাস আছে যেগুলো একটা ইনস্টেন্স হলে আমাদের যথেষ্ট। সেই ক্ষেত্রে সিঙ্গেলটনটা অনেক কাজ দেয়। আপনারা যদি এক্সাম্পল দেখতেছেন ক্যাক পিসি, কনফিগার, রাউটার, এপিপি, এই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন আমরা কত ইজিলি মানে সিঙ্গেলটন প্যাটার্নটা ইউজ করছে স্ট্যাটিক ব্যাপারের সাথে। জাস্ট একটা এক্সাম্পল, আমি ডিটেলসে যাবো না, এগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন যে এগুলো কি আছে। আর সিঙ্গেলটনের পরে আমি যেটা বলবো, ফ্যাক্টরি একটা মেথড আছে ডিজাইন প্যাটার্ন, সেটা যেটা করেছে আমরা অনেক সময় আমরা কনফিউশনে দেখি, আমার 4-5টা অবজেক্ট আছে, আমি কিভাবে এখানে ইনস্টেন্স তৈরি করবো। সো ফ্যাক্টরি একটা ইউনিফাইড সলিউশন দেয় যে একটা ফ্যাক্টরি মেথড কল করে আমি আমার অবজেক্টের নাম না জেনে, ক্লাসের নাম না জেনে আমি ইনস্টেন্স তৈরি করবো। একটু ডিটেলস স্টাডি করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা হেল্প করতে পারে। এবং এটা মেইনলি ইউজ হয় যে অল্টারনেটিভ যখন ড্রাইভারগুলো দেখে তখন ওইগুলো থেকে চুজ করার ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। আমি ফুল ডিটেলসে যাচ্ছি না। আর এমবিসি ডিজাইন প্যাটার্ন সম্বন্ধে আমরা সবাই জানি, এটা নিয়ে আমার বলার কিছু নাই। কিন্তু একটা জিনিস বলবো যে ফ্রেমওয়ার্কের বাইরে, এমবিসি ফ্রেমওয়ার্কের বাইরে যখন আমরা কাজ করি, আমাদের প্রেজেন্টেশন লেয়ার, আমাদের ডাটা লেয়ার এবং ডিসিশন মেকিং, এই জিনিসটাকে যদি আমরা একটা মেজর কাজ করি, আমরা আলাদা আলাদা মিক্স আপ করবো। ওয়ারিং নিয়ে ইনশাআল্লাহ আপনারা আগেই জেনে ফেলছেন, আমি কিছু বলবো না। তবে আমি একটা জিনিস বলবো যে র এসকিউএলটা যত অ্যাভয়েড করা যায়, যদি আমার কাছে ধরুন মেথড থাকে অবজেক্ট ওরিয়েন্টেড, আমি সেটাই ইউজ করি। র এসকিউএলটা ইউজ করতে গেলে মেইনটেনেবিলিটির একটা ফ্যাক্ট চলে আসে। আমাদের মধ্যে অনেকেরই মিসকনসেপশন আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস, দুটো কেন? অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা আমাদেরকে হেল্প করে সেটা হচ্ছে যে আমি একটা ক্লাসের কিছু লজিক অ্যাবস্ট্রাক্ট ক্লাসে লিখে ফেলতে পারবো, কিন্তু ওই ক্লাসটা কখনোই একটা ফুল ক্লাস না। সেই জন্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ডাইরেক্ট কোনো ইনস্টেন্স দেওয়া হবে না। এবং যেটা আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস আরেকটা ক্ষেত্রে হেল্প করে, টাইপ ইন্টিগ্রেট ক্ষেত্রে হেল্প করে। আমরা যখন প্যারামিটার ইম্পোর্ট করতে চাই যে আমার এই প্যারামিটারটা ওই ক্লাসেরই হতে হবে, তখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমাদেরকে খুবই হেল্প করে। সো খুব রিউজ। আমরা একটা জিনিস সবাই জানি যে ডোন্ট রিইনভেন্ট দ্য হুইল, এটা আমরা সবাই জানি, মোটামুটি জেনে ফেলছি। বাট আমরা আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ওই হুইলটাকে ইমপ্রুভ করতে পারি, এ ব্যাপারে আমাদের কোনো বাধা নেই। সো আমরা কিভাবে করবো বিষয়টা?
অনেক সময় আছে যে আমার একটা কাজ করা দরকার, আমি কি করি গুগলে সার্চ দিয়ে দিলাম। সাপোজ টুইটার একটা আপডেট পোস্ট করার জন্য আমার টেলিভিশন থেকে পোস্ট করার জন্য আমার কোড দরকার, আমি টুইটারে সার্চ দিয়ে দিলাম, সরি গুগলে সার্চ দিয়ে দিলাম। গুগল থেকে আমি একটা কোড পাই গেলাম, তাই আমি আমার অ্যাপ্লিকেশনের বিভিন্ন জায়গাতে ওই কোডটা বারবার আমি কপি পেস্ট করতেছি। এই কাজটা না করে আমি কিভাবে এটাকে ইমপ্রুভ করতে পারি? জাস্ট একটু মাথা খাটালি হয়, একটু লিটল রিপোর্টস দিলে আমি কিভাবে করতে পারি? আমি হয়তো কনফিগারেশন যে ভেরিয়েবলগুলো সেগুলো একটা ক্লাসের একটা মেথডে রেখে দিতে পারি, প্রপার্টিসের মাধ্যমে মেথড দিয়ে সেট করতে পারবো আমি। আর আমি দেখেছি সবসময় আমি আপডেট মেথডটা কল করবো, আপডেট মেথড আমি বাকি কোডগুলোকে রেখে আমার যখন দরকার হবে আমি শুধু আপডেট মেথডটা কল করবো। এর ফলে দেখা হবে যে আমার ওই সেম ক্লাসটা আমি আমার পরে যতগুলো অ্যাপ্লিকেশন দরকার ফিউচার সবগুলোতে করতে পারবো। এবং আপনি যখন অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন মোটামুটি এটা টেস্টেড কিছুটা টেস্টেড হয়ে যাচ্ছে, আপনি যখন এটা শেয়ারও করতে পারবেন আপনার কোম্পানির সবার সাথে। কিন্তু রিউজিবিলিটি যখন হয় তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে অনলি লুজলি কাপড় যে ক্লাসগুলো আছে সেগুলোই রিউজেবল। কাজে আপনার ক্লাস থেকে যতটা সম্ভব ইন্ডিপেন্ডেন্ট এবং ফ্লেক্সিবল করার চেষ্টা করবেন। ডিপেন্ডেন্সি বলতে অনেকেরই কনসেপ্ট আছে যে শুধু একটা ক্লাসই মনে ডিপেন্ডেন্সি, শুধু ক্লাস না, ক্লাস ছাড়াও দেখেন স্যার আপনি একটা গ্লোবাল ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে, আপনি গ্লোবাল পাথের উপর ডিপেন্ড করতেছে, কনস্ট্যান্টসের উপর ডিপেন্ড করতেছে, আবার অনেক সময় সিস্টেমের প্যারামিটারসগুলোর উপর ডিপেন্ড করতেছে। সো ওইগুলোকে আপনি হার্ড কোডিং না করে আপনি অপশন রাখবেন যে ওইগুলো চেঞ্জ করা যায়, আপনি আপনার ইচ্ছা মতো ক্লাস থেকে চেঞ্জ করে নিতে পারেন। আর যদি দরকার হয় আপনি ডিপেন্ডেন্সি ইনজেক্ট করবেন, এর ব্যাপারে কোনো কারণ নেই। সো আপনার কোড হয়ে গেল, আপনার কোড রিউজেবল, এবং আপনি অন্তত একটা অ্যাপ্লিকেশন এটা টেস্ট করছেন, আপনি এটা শেয়ার করবেন সবার সাথে। শেয়ার করার জন্য আপনি আপনার ব্লগে যেতে পারেন, আপনি পিএইচপি ক্লাসেসে গিয়ে ক্লাসটা শেয়ার করতে পারেন, গুগল ডকে শেয়ার করতে পারেন, গিটহাবে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শেয়ার করলে যেটা হবে যে আপনি কমিউনিটি থেকে যেরকম নিশ্চয়ই কিছু কমিউনিটি থেকে কিছুটা রিটার্ন করবেন, বাই রিটার্ন আপনি কমিউনিটি থেকে আমার রেসপেক্টও পাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আপনি যদি আপনার কোডকে রিউজেবল করেন আপনার কোম্পানিও আপনার জন্য হেল্পটা পাবে আপনার জন্য। দেখা গেছে যে আপনার কোডটার কারণে কোম্পানির আরো 10 জন 50 জনের টাইমটা সেভ হচ্ছে, ওই কাজটা সবাই ইউজ করতে পারতেছে, সেটা একটা কোম্পানির জন্য খুবই ভালো। কোম্পানির টাইমটা সেভ করতেছেন, কাজে ওই কোম্পানি থেকে আপনার একটা রেসপেক্ট থাকবে। সো এটা হচ্ছে যে ফোকাস করেন শেয়ারিং এর ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ। আমরা দুটা কোয়েশ্চেন নেব, একটা ঘরের ভেতর থেকে, একটা বাইরে থেকে। বাইরে না থাকলে ভেতর থেকেই কোয়েশ্চেন। এটা কি কারো অ্যান্টেনা ধরেনি নাকি এই সেশনটাও? এটা কারো অ্যান্টেনা ধরেনি, ঠিক আছে তাহলে থ্যাংক ইউ সবাই। এটা কিছু জিজ্ঞাসা করেন ভাই, মানে উনি তো হতাশ।